আমার বয়স যখন 14 তখন আমার সৎমা সামান্য কিছু টাকার লোভে 40 বছর বয়সী এক লোকের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি অনেকবার আমার সৎমাকে বুঝিয়েছি, পায়ে পর্যন্ত ধরেছি, আমি এখানে বিয়ে করতে চাই না, এত বয়স্ক লোককে আমি বিয়ে করতে চাই না। কিন্তু না, ওই যে আমার সৎমায়ের যেখানে যেখানে কিস্তি ছিল ওই লোক বলেছে আমি আপনার সমস্ত কিস্তির টাকা পরিশোধ করে দিব, আপনার ঘরে নতুন নতুন আসবাবপত্র আমি দিয়ে দিব। এক কথা, টাকার অনেক লোভে পড়ে গিয়ে আমার সৎমা আমাকে জোর করে ওই 40 বছর বয়সী লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। আমি আমার বাবাকেও বলেছিলাম, কিন্তু আমার বাবা এমন একটা লোক, আমার সৎমায়ের উপরে কোনো কথা বলতে পারে না। আমার বাবার এই ব্যবহারের কারণে, এই দুর্বলতার কারণে আমার মাও টিকতে পারে নাই, আমাকে রেখে আমার মা চলে যায়। শেষ পর্যন্ত আমি এখানে থেকেই বড় হয়েছি এবং এখন আমার বিয়ে দিয়ে দিল এক বুড়ো লোকের সাথে। কি করব, সংসারে আসার পরেই দেখি আমার স্বামী আমাকে দামি দামি মোবাইল, দামি দামি গহনা, দামি দামি ড্রেস, এক কথায় টাকার উপরে আমাকে বসিয়ে রাখছে। কিন্তু সে আমার সাথে আমার মনের মতো করে মিশতে পারছে না, আমার সাথে কথা বলতে পারছে না। সে তার মতো করে কথা বলছে, তার যখন প্রয়োজন হচ্ছে আমার কাছে আসতেছে, আমার সাথে কথা বলে সে আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমার কি চাহিদা, আমি কি চাই, আমার কি ভালো লাগে, কি খারাপ লাগে, একটা বারের জন্য ওই লোক আমাকে জিজ্ঞেস করতেছে না, বা আমার সাথে বসে দুটো গল্প করার মতো অ্যাবিলিটি তার মনের মধ্যে নাই। সে শুধু তার 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 জগতে আছে। তার যখনই প্রয়োজন, আমাকে দরকার, আমার সাথে কথাবার্তা বলে সে চলে যায় তার কাজে। ওই যে টাকা কামানো, সে থাকে ব্যস্ত, সে আমাকে সময় দেওয়ার মতো করে তার মধ্যে কিছু নাই। আসলে আমার যে বয়স আর তার যে বয়স, দুজনের মধ্যে অনেক পার্থক্য, দুজনের মেন্টালিটি অনেক প্রবলেম, অনেক পার্থক্য। তো সব মিলিয়ে আমি নিজেকে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করো আপু, আমি না আমার সংসারে এতটুকু শান্তি খুঁজে পাইনি। এই টাকা থাকলে মানুষের শান্তি থাকে না। এই টাকা দিয়ে আমি এখন কি করব? মাঝে মাঝে আমার মায়ের কথা খুব মনে পড়ে, কিন্তু কি করব, মায়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো কথা শেয়ার করতে পারি না। মাঝে মাঝে মনে হয়, সৎমা, নিজের মেয়ে যদি আমি হতাম তোমার, তাহলে কখনো তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে পারতে না। আমার স্বামী আমার কাছে থাকে না, আমাকে সময় দেয় না, আমার যখন ইচ্ছা হয় তার সাথে বসে দুটো কথা বলবো তাকে আমি পাই না। সে সব সময় থাকে দূরে দূরে, শুধু আমাকে টাকা দিয়ে সে চলে যায়। আমার হাতে অনেক টাকা, অনেক টাকা, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমি আমার স্বামীকে কাছে পাই না। আমার সৎমা সামান্য কিছু টাকার লোভে আমাকে এমন একটা লোকের সাথে বিয়ে না দিলেও পারত, কিন্তু না, আমার জীবনটা একদম শেষ করে দিল। টাকা থাকলে আসলে পৃথিবীতে সুখ খুঁজে পাওয়া যায় না। সুখ অন্য একটা জিনিস, সেটা আল্লাহ তাআলা আসলে মানুষের নসিবে দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না। তবে আমার জীবনের মতো কোনো মেয়ের জীবন যেন না হয় আপু। আসলে প্রিয় দর্শক, এই গল্পটা একটা আপুর জীবন কাহিনী থেকে। আপুটার নাম হচ্ছে স্মৃতি। আর আপুটা বলেছে যে আসলে বয়সটা আসলে বিয়ের জন্য ফ্যাক্ট না, তবে ওই যে যারা টাকা দিয়ে আসলে যারা মানুষকে কিনতে চায়, তাদের সাথে আসলে চলাফেরা বা ওঠা বসা করা খুব কঠিন। তারা যদি সময় না দেয়, শুধু টাকার উপরে রাখতে চায়, আসলে সেখানে সম্পর্ক না ভালো থাকে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।